আমি নিজে ব্যবসায়ী ছিলাম না, ব্যবসায়ী হওয়ার ট্রাই করতেছি। আসলে ব্যবসায় ইনভলভমেন্ট আমার 2019 থেকে। তো ব্যবসা মানে প্রথম দিকে দেখতাম যে না, এখানে মেইনলি বাংলাদেশিরা কেবাব বিজনেসে ইনভলভ এবং মোটামুটি সফল হচ্ছিলেন সবাই। কিন্তু সহজ যে ব্যাপারটা ব্যবসার মানে আমাদের চোখে লাগে কি, কেউ ইনভেস্ট করলো, তার রিটার্নটা খুব ফাস্ট রিটার্ন আসতেছে, তাতে মনে হয় যে অনেক সহজ। কিন্তু এখানে আইনি কিছু ব্যাপার আছে যেগুলো জানা খুব জরুরি। আমরা আস্তে আস্তে এখন শিখতেছি, প্রবলেম ফেস করতেছি, বিভিন্ন রকম প্রবলেম এখন দেখতেছি। তবে অন্যান্য দেশের তুলনায় এখনও পোল্যান্ড ইজি, মানে বিজনেসের রিটার্নটা ফাস্টার। ও, আমি অধ্যাপনা ছেড়ে ব্যবসায় আসার একটাই হচ্ছে যে আমি পোল্যান্ড পলিশ একাডেমি অফ সায়েন্সে আমি রিসার্চার ছিলাম। আমার ডেজিগনেশন ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এখানে 3 বছর জব করার পর আমার ওয়াইফ মেইনলি এই রেস্টুরেন্টটা ওপেন করলো। তো রেস্টুরেন্ট ওপেন করার পর দেখা যাচ্ছে আমাকে আমার কাজের চেয়ে বেশি টাইম এখানে দিত। তো আমি 2 জায়গায় ফোকাস করতে পারছিলাম না। এজন্য আমি আমার জব করে কুইট করে তারপর এখানে ইনভলভ হলাম। তারপরে ইনভলভ হয়ে ভাবছিলাম যে কিছুদিন হয়তো ওর এই সময়টা সে যখন গুছিয়ে নেবে তখন আমি আবার আমার জবে ব্যাক করব। কিন্তু তারপরে আনফর্চুনেটলি ওর ক্যান্সার ধরা পড়লো। তো এরপরে দেখা গেছে যে আমাকেই এটা মেনটেন করতে হতো, আর ব্যাক করা হয়নি। তারপর যাই হোক, আমার যেহেতু রেস্টুরেন্ট বিজনেসটা আমার খুব পছন্দের না, এজন্য আমি আমার মতো করে একটা ডিফারেন্ট বিজনেস করছি আর কি। আচ্ছা, এখন আমাদের যে ব্যাপারটা হয়েছিল যে আমরা 2019-এ বিজনেস শুরু করছে। আমি বিজনেস গাই ছিলাম না, কারণ আমি আমার এন্টায়ার লাইফ একাডেমিক ছিল। তো এই জন্য আমার জন্য আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি, যে বিজনেসে না জেনে বিজনেসে আসলে যে প্রবলেমগুলো হয়, কারণ বিজনেস ইজ নট অ্যাবাউট বাইং অ্যান্ড সেলিং। এখানে আরও অনেক কিছু আছে, যেমন আপনাকে কোম্পানির রুলসটা জানতে হবে, আপনার এমপ্লয়মেন্ট রুলস জানতে হবে। আমি বলবো যে কেউ বিজনেস শুরু করতে চায় তার প্রথমে আগে এই রুলসগুলো জেনে বুঝে কিছুদিন যেই ফিল্ডে বিজনেস করবে ওই ফিল্ডে কিছুদিন কাজ করতে হবে। মিনিমাম 1 ইয়ার কাজ করলে তার একটা বেসিক আইডিয়া হবে যে আমি কিভাবে এটাকে করতে পারবো। তো তাহলে দেখা যাবে কি যে আমরা যে প্রবলেম ফেস করেছি, হয়তো আমাদের এই প্রবলেমটা আমার অন্য একটা বিজনেস থেকে আনএক্সপেক্টেড আউটপুট পাওয়ার কারণে আমি খুব ফাস্ট রিকভার করতে পারছি। কিন্তু অনেকের জন্য এটা কিন্তু খুব টাফ, যে বিজনেস করে একটা দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশিরা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। ফ্যামিলি থেকে হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ক্যাপিটাল হিসেবে এনে ইনভেস্ট করে। এখন যদি এই বিজনেস থেকে আমার আউটপুটটা না আসে, তাহলে আমার ইনভেস্টমেন্টটা টোটালি চলে গেল। তাহলে আমি পরে গিয়ে আবার ফান্ড ম্যানেজ করা আমার জন্য টাফ। এজন্য আমি বলবো যে জেনে বুঝে কিছুদিন একটা ফিল্ডে কাজ করে তারপরে বিজনেস করলে পোল্যান্ডে এখনও সম্ভাবনা আছে। কারণ এভাবে আমি দেখি, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এখানে স্যালারিটা যদি আপনি দেখেন এখনও কম্পারেটিভলি কম, কিন্তু তারপরে আপনি যদি ওভারঅল হিসাব করেন যে এখন ইউরোপে অনেক দেশের তুলনায় বেশি হয়ে গেছে। যেমন এই বছর থেকে মিনিমাম স্যালারিটা 1000 ইউরো হয়ে গেছে, মানে যদি ইউরোতে আমি কম্পেয়ার করি। তা 1000 ইউরো যদি আপনি স্যালারি পে করতে যান, তাহলে আবার আপনাকে একটা যে ট্যাক্সটা দিতে হবে, দেখা যাবে যে এডিশনাল গিয়ে অলমোস্ট 1200-300 ইউরোস আপনার যাবে। আবার বাঙালিরা একটা ট্র্যাডিশন শুরু করছে, মানে এটা শুরু থেকে, এটা এখনও ভাঙে নাই, সেটা হচ্ছে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন দিচ্ছে এমপ্লয়ীদের। তো এতে করে হয় কি যে
এই যে টোটাল কস্টটা এখন অনেক বেশি। তো এই জন্য যে কেউ শুরু করতে গেলে করতে পারে। এখনও তুলনামূলকভাবে যেমন জার্মানি বা নেইবারিং অনেক কান্ট্রির তুলনায় এখনও চিপার। তারপর পোল্যান্ডের জিনিসপত্রের দাম অন্যান্য জায়গার তুলনায় এখনও কম। তো এই জন্য হয়তো যদি রেস্টুরেন্ট বিজনেসে ইনভলভ হয়, যেটা ইজি মনে হয়, তো এটাতে এখনও সম্ভাবনা আছে। আর অন্যান্য বিজনেস আমি বলবো যে এখন অনেক টাইপের বিজনেস আছে, যেমন শুধু বাংলাদেশ থেকে বা কোনো দেশ থেকে এনে পোল্যান্ডে সেল করে না, পোল্যান্ডেরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের দেশে পপুলার, এগুলোকে নিয়ে যাওয়া যায়, এগুলোতে অনেক সম্ভাবনা আছে।